একটু আগে কেউ একজন বলছো যে লাথি মারবো। যাকেই বলছো শব্দটা, হয়তো তোমার ছোট ভাইকে বলছো অথবা তোমার ছোট বোনকে বলছো, যাকেই বলছো। তো এই শব্দটা আসলে তুমি হয়তো বলার সময় তোমার মাথায় ওইভাবে ধরে নাই। তো এটা পরবর্তীতে তুমি চিন্তা করে দেখবা যে আমি যে লাথি মারবো বললাম, এটা কি আসলেই সুন্দর নাকি এটা খুব খারাপ। আর যারা এটা বলনি, তোমরা একটু চিন্তা করে দেখো তো, ও যে এই শব্দটা উচ্চারণ করলো, এই শব্দটা তোমার কাছে কতটুকু খারাপ শোনা গেছে। এই জন্য তোমরা সব সময় চেষ্টা করবা আমার মুখ দিয়ে যেন এমন কোনো কথা না বের হয় যেই কথাটা শুনে অন্য মানুষ কষ্ট পাবে বা তার কাছে খারাপ লাগবে, অথবা সে আমাকে খারাপ জানবে যে ছেলেটা অভদ্র। এরকম যেন কোনো শব্দ তোমার মুখ দিয়ে বের না হয়। হ্যাঁ, শুধু শব্দ না, যে কোনো কথাবার্তা বলার ক্ষেত্রে আমরা খুব সতর্কতা অবলম্বন করব। আমার মাধ্যমে যেন কোনো খারাপ কথা না বের হয়। মানুষের কথার মাধ্যমেই তার ব্যক্তি পরিচয় ফুটে ওঠে। এখন তুমি লাথি মারবা, উষ্ঠা মারবা, চট দিব, এরপরে তাকে আরো বিভিন্ন টাইপের বকাঝকা হতে পারে। এগুলো করলে আসলে আহ বোঝা যাবে যে তুমি দুষ্ট একটা ছেলে। হ্যাঁ, এমনি কিন্তু তুমি এত খারাপ মানুষ না, তুমি খুব ভালো মানুষ, বা তুমি কখনো এগুলো করো না। কিন্তু এই যে একটা শব্দ বলে ফেললা, এই শব্দের কারণে দেখা যাচ্ছে যে আরো অন্য দুইজনের কাছে তুমি মানুষটা একটু বিশ্রী হয়ে গেলে আর কি। যে তোমার এই শব্দটা শুনলো সে বলবে যে ও ভালো না, ও দুষ্ট, ও পচা। এই জন্য তোমরা সব সময় কথা বলার ক্ষেত্রে এমন কোনো কথা বলবা না যেটা শুনে অন্যজন তোমাকে খারাপ মনে করতে পারে। আমরা সব সময় চেষ্টা করে যাচ্ছি তোমাদেরকে একজন ভালো মুসলিম হিসেবে গড়ে তোলার জন্য। তোমরা কিভাবে একজন ভালো মুসলিম হবা, তোমাদের ব্যক্তি পরিচয়টা কিভাবে সুন্দর হবে, এজন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। শুধু আমরা চেষ্টা করলে হবে না, তোমরা নিজেরাও চেষ্টা করতে হবে। আর এক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে যে কাজটা করছি, তোমাদের দৈনন্দিন একটা আমলের রিপোর্টের ব্যবস্থা রেখেছি। তোমরা যে কাজগুলো করো, আজকে তুমি কয় ওয়াক্ত নামাজ পড়েছো, এবং তোমার আহ, পুরো দিনের মধ্যে আরবি কতক্ষণ পড়েছো, 10 মিনিট, 20 মিনিট নাকি 40 মিনিট, যতটুকুই হোক। এরপরে আছে তোমাদের সালামের রিপোর্ট। আজকে তুমি কয়জনকে সালাম দিয়েছো। সালামটা আমরা বিশেষভাবে কেন রেখেছি, কারণ সালামের মাধ্যমে মানুষ মানুষের কাছে ভালো হিসেবে উপস্থাপিত হয়, এবং সালামের গুরুত্ব ফজিলত অনেক বেশি। সালাম খুব সহজ একটা আমল, এজন্য আমরা সালামকে বিশেষত রেখেছি। এবং সালামের মাধ্যমে তোমার একজন মুসলিম আরেকজন মুসলিমের জন্য দোয়া করে, হ্যাঁ, যে তুমি ভালো থাকো। অর্থাৎ এক মুসলিম আরেক মুসলিমের ভালো কামনা করে, কল্যাণ কামনা করে। এজন্য আমরা সালামেরও একটা রিপোর্ট রেখেছি ডেইলি রিপোর্টের মধ্যে। আরেকটা রিপোর্ট আছে আমাদের, যে তুমি আজকে পুরো দিনের মধ্যে যে দোয়াগুলো পারো, খাবারের দোয়া হোক, টয়লেটে যাওয়ার দোয়া হোক, বা ঘুম থেকে ওঠার দোয়া, যে দোয়াগুলো তোমাদেরকে শেখানো হচ্ছে, এই দোয়াগুলোর মধ্যে কয়টা দোয়া তুমি পড়েছো, এই রিপোর্টটা রাখা হয়েছে। তারপরে তোমাদের ভালো হিসেবে গড়ার জন্য আমরা আরো একটা রিপোর্ট রেখেছি। প্রতিদিন তুমি কয়টা ভালো কাজ করেছো, এটা রিপোর্ট দিতে হয়। যেমন তুমি আজকে আহ নিজের কাজ নিজে করেছো কিনা, স্কুলে যাওয়ার সময় নিজে নিজে রেডি হয়ে যাওয়া, আমার বইপত্র আমি নিজে গোছাবো, আমার ব্যাগটা আমি সুন্দর করে নিজে রেডি করব, আমার জামা আমি নিজে গায়ে দিব। এরপরে স্কুল থেকে আসার পরে জামাটা খুলে ঠাস করে রুমের মধ্যে ফেলে রাখো। এরপরে মানে আগোছালো একটা অবস্থা, ঠিক আছে না? তুমি আগোছালো ভাবে কতক্ষণ থাকতে পারবা তোমার আম্মু যদি তোমাকে প্রতিদিন গুছিয়ে না দেয়? তো এই যে দেখো, তুমি তোমার জামাটা খুলে এমনি রেখে দিছো, তারপরে হচ্ছে আহ, ঘুম থেকে উঠার পর তোমার বিছানাটা তুমি সুন্দর করে গুছগাছ করে রাখতে পারো, তুমি সেটা রাখলে না। এরকম নিজস্ব কাজ যেগুলো আছে, রাতে শোয়ার সময় ব্রাশ করা, আমি নিজ দায়িত্বে ব্রাশটা করে নিব। আম্মু কেন আমাকে বারবার বলতে হবে এই ব্রাশ করো, ব্রাশ করো, ব্রাশ করে শো, বা মুখটা সুন্দর করে ধুয়ে শো, এটা কেন বলতে হবে?
এরপরে তোমরা আরো কি করো, আরো কত রকম উল্টা পাল্টা করো। মানে নিজের কাজটা যদি নিজে করো, এটা সবচেয়ে সুন্দর, এটা খুব ভালো কাজ। দেখো, তোমার এই কাজগুলো কে করে? তোমার আম্মু করে। তোমার আম্মু প্রতিদিন কয়টা কাজ করে আর তুমি কয়টা কাজ করো? তোমার আম্মু তোমার জন্য সকাল থেকে ঘুম থেকে উঠেই শুরু করে নাস্তা বানানো। তুমি স্কুলে যাবা, তোমার জন্য দ্রুত নাস্তা তৈরি করতে হবে। আব্বু অফিসে যাবে, তোমার বাবার জন্য আবার ব্রেকফাস্ট তৈরি করতে হবে। সে অফিসে যাবে দ্রুত। তো দেখা যাচ্ছে যে খুব সকালে ঘুম থেকে উঠেই তার কাজ শুরু। এরপরে তিনি এবার কাজ করতে করতে নাস্তা বানানো শেষ হলে এরপরে আবার তোমাকে ঘুম থেকে উঠানো। এই উঠো 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 উঠো, এই উঠো উঠো করতে করতে তার অনেক সময় চলে যাচ্ছে। এটাও কিন্তু তার একটা কাজ। তারপরে তোমার টিফিন রেডি করা। আবার অনেকে দেখা যায় যে যারা অফিসে যায়, তোমাদের বাবা, তো ওনাদের জন্য দেখা যাচ্ছে যে অফিসে দুপুরে খাবার যেটা খায় সেটা বাসা থেকে রেডি করে দেয়। অনেক অনেক ফ্যামিলিতে এরকম আছে। তো সেটাও একটা কাজ। এরপরে যখন তোমরা স্কুলে যাও, আবার অনেক ফ্যামিলিতে আছে তোমাদেরকে মা স্কুলে দিয়ে আসে। তাহলে মা তোমাকে ঘুম থেকে উঠালো, এরপর রান্না বান্নাও করলো, ব্রেকফাস্ট তৈরি করলো, এরপর আবার তোমাকে স্কুলেও দিয়ে আসলো। স্কুলে, স্কুল থেকে এসে আবার ওনার দায়িত্ব হচ্ছে নিয়ে এবার তোমার কি করে, আরো কাজ আছে না তার? যেমন তোমাদের কাপড় ধোয়া, তোমরা যে কাপড়গুলো ময়লা করে রেখেছো সেটা ধুতে হচ্ছে। তারপরে তোমার আব্বুর ড্রেস পরিষ্কার করা। এরপরে আছে তোমার ঘর সুন্দর করে ঝাড়ু দেওয়া, পুরাটা ঘরকে সুন্দর করে মুছে পরিষ্কার করা। তারপরে এবার লাঞ্চ তৈরি করা, দুপুরের খাবারটা তৈরি করতে হয়। হুম। এভাবে তার অনেকগুলা কাজ থাকে। তুমি একদিন হিসাব করে দেখবা, আজকে রাত্রে অথবা কালকে, প্রতিদিন প্রয়োজনে তুমি একদিন এটা শুয়ে শুয়ে চিন্তা করো, আমার আম্মু আজকে আমার জন্য কি কি কাজ করছে, আর তার সকাল থেকে কি কি কাজ করা হয়েছে একটু দেখি তো। অথবা তুমি তোমার আম্মুকে জিজ্ঞেস করো, আম্মু তুমি আজকে সকাল থেকে কি কি কাজ করছো একটু বলো তো। আমি তো শুধু স্কুলে গেছি, স্কুলে গেছি, স্কুল থেকে আসছি, আর তো আমার কোনো কাজ নাই। বাকি দেখা যাচ্ছে যে আমি নিজের জামাটাও নিজে খুলে রাখিনি। হ্যাঁ, সেটাও তুমি খুলে দিয়েছো। স্কুলে যাওয়ার সময় ঠিক তুমি আবার জামাটা আহ পরিয়ে দিয়েছো। তো এভাবে দেখা যাচ্ছে তোমাদের মানে অনেক দুই একটা কাজ করে তোমরা ইয়া হয়ে যাও। কিন্তু তোমার আম্মু কি করে? আম্মু দেখা যাচ্ছে যে অনেকগুলা কাজ করছে। তো আম্মুকে এটা জিজ্ঞেস করবো, আম্মু তুমি আজকে কি কি কাজ করছো দেখি বলো তো। হ্যাঁ, প্রত্যেকটা কাজ আম্মু থেকে শুনবা, শুনে এরপরে তুমি চিন্তা করবা আম্মু কি অল্প একটু কাজ করে, বা আমি যদি আমার এই জামাটা খুলে রাখি, আমার বিছানাটা পরিষ্কার করে রাখি, তাহলে এটা কি আম্মুর জন্য একটু হেল্প হয় না? বা আম্মু আমাকে বলছে যে তুমি ঘুম থেকে উঠো, উঠে আহ অজু করে রেডি হও, স্কুলে যেতে হবে। এই জিনিসটাও আমার আম্মু আমাকে বলতে হচ্ছে। এই বিষয়গুলো তুমি একটু চিন্তা করে দেখো, আসলে কি এটা তোমার আম্মুর উপরে কষ্ট হয়? বা তোমার বাবাও অনেক কাজ করে, চিন্তা করে দেখো আমার বাবা আমার জন্য সারা দিন কি কি কাজ করে। কাজ যেগুলো করে এগুলো কার জন্য করে? আমার জন্য করে নাকি তার জন্যই করে, নাকি আমাদের ফ্যামিলির জন্য করে? সব জিনিস চিন্তা করে দেখবা। তারপরে তুমি একটু বিবেচনা করে দেখবা যে এবার আমি আমার জায়গা থেকে কতটুকু দায়িত্ব পালন করছি। হ্যাঁ, মানে তারা আমার জন্য এই কাজগুলো করে, আমি তাদের জন্য কি করছি, অথবা আমি আমার দায়িত্ব কতটুকু পালন করছি, নিজের দায়িত্বটা। আমার মায়ের দায়িত্বটা বাদ দিলাম, যে মায়ের খেদমত করতে হবে। মা আহ, রান্নাঘরে কাজ করছে, আমি গিয়ে মায়ের সাথে একটু কাজ করলাম। হ্যাঁ, যেমন মেয়েরা যারা আছো, তোমরা পেঁয়াজ কেটে দিলা, অথবা আলু ছিলে দিলা, এটা তো এত কঠিন কিছু না। এটা ধরো মেশিন দিয়ে করা যায়। তুমি একদিন একটা ছিললেই দেখবা যে আম্মু খুশি হয়ে যাবে। তারপরে ব্যাস, সিঙ্কে গিয়ে তুমি এটা কি বলে, প্লেট বাটি যেগুলোতে খাও ওগুলো ধুয়ে ফেললা। আচ্ছা, সব বাদ দিলাম, আম্মু যখন পাকঘর থেকে খাবার নিয়ে আসে, তখন তুমি ওনার সাথে খাবার টেবিলে আনতে হেল্প করলে, এতটুকু। তো এই কাজগুলো করতে তো বেশি সময় লাগে না, 2 ঘন্টা 3 ঘন্টা লাগে না। অল্প অল্প কাজ করবা, দেখবা যে আম্মু আব্বু অনেক খুশি হবে, আর তাদের দোয়ায় তুমি অনেক সফল একজন মানুষ হয়ে যাবা।
হুম। তো এগুলো হচ্ছে ভালো কাজ। তো তোমাদের একটা ভালো কাজের রিপোর্ট আছে। তুমি কি আজকে কয়টা ভালো কাজ করেছো? স্কুলে যাওয়ার পথে কয়টা করছো? বাসায় কয়টা ভালো কাজ করছো? নিজের কয়টা কাজ করছো? এগুলো সব ভালো কাজ। তো এগুলো তুমি লিস্টি করবা, আজকে সারাদিনে আমি কয়টা কাজ করলাম। 5টা ভালো কাজ করছি, ওই রিপোর্টের মধ্যে 5টা ভালো কাজ লিখে লিখে রাখবা। তো এভাবে দেখা যায় যে আমাদের রিপোর্টটা যদি তোমরা প্রতিদিন সাবমিট করো, আস্তে আস্তে তোমাদের রিপোর্ট ভালো হবে, তোমরা ভালো মানুষ হয়ে উঠবা। ঠিক আছে? তো এর জন্য আবার আমরা রিপোর্টের আপডেট সিস্টেম আনছি। এতদিন আমাদের রিপোর্ট গুলো ছিল তোমার আমাদের টিচার ভিত্তিক গ্রুপ। এখন গ্রুপ গুলো হবে লেভেল ভিত্তিক। যারা লেভেল ওয়ানে পড়ো তাদের আলাদা গ্রুপ, যারা সেকেন্ড লেভেলে পড়ো তাদের আলাদা গ্রুপ, এবং প্রত্যেক গ্রুপ থেকে আমরা কয়েকজনকে পুরস্কার দিব। ঠিক আছে? আর দেখা যাচ্ছে যে একজন ছোট মানুষ, সে প্রথম লেভেলে পড়ে, আরেকজন বড় মানুষ, সে 8 লেভেলে পড়ে। এখন যে 8 লেভেলে পড়ে তার কাজ করা বা আমল করা সহজ, কিন্তু একজন ছোট মানুষ, তার আমল করা কঠিন। তো দেখা যাচ্ছে ওই 8 লেভেলের যারা আছে তারা প্রত্যেক মাসে পুরস্কার পায়। ফার্স্ট লেভেলের বা সেকেন্ড লেভেলের যারা আছে ছোটরা, তারা খুব কম পুরস্কার পায়। তো এই জন্য আমরা চাচ্ছি যারাই ভালো আমল করবে সবাই যেন মানে লেভেল ওয়ানের শিক্ষার্থীরাও পুরস্কার পায়, আবার লেভেল 8-এর শিক্ষার্থীরাও পুরস্কার পায়। এজন্য আমরা আমাদের লেভেল সিস্টেম এবং তোমার ফ্রাইডে ক্লাসের বিষয়গুলো আপডেট করা হবে। ফ্রাইডে ক্লাসে তোমাদেরকে ভিন্ন ভিন্ন ক্লাসে রাখা হবে। যারা লেভেল ওয়ানে পড়ো তাদেরকে আলাদা ক্লাস, যারা সেকেন্ড লেভেলে পড়ো তাদেরকে আলাদা ক্লাসে। পরবর্তীতে এটা আরো কিছুদিন পরে, এরপরে তোমরা ডেইলি রিপোর্ট এখন থেকে লেভেল ভিত্তিক সাবমিট করবা। এখন আমরা তোমাদের মধ্যে যারা এই সপ্তাহে, প্রত্যেক সপ্তাহে এরকম রিপোর্ট করা হবে। তোমরা যারা ডেইলি রিপোর্ট সাবমিট করো তাদের নামও লিস্ট থাকবে, যারা সাবমিট করো না তাদের নামও লিস্ট থাকবে, আর যারা একেবারেই সাবমিট করো না, হ্যাঁ একেবারেই উদাসীন, তাদের ব্যাপারেও লিস্ট থাকবে। এটা আমরা একটা আপডেট করছি। তোমাদের এখন দেখবা আমলি গ্রুপটা নাই, এখন আমলি গ্রুপ নতুন ভাবে তৈরি হচ্ছে। তো তাহলে তোমরা এই বিষয়গুলো খেয়াল করতে হবে। একজন ভালো মানুষ হতে হলে অবশ্যই এসব বিষয় দরকার। আজকে যে বিষয়গুলো বললাম এগুলো তোমরা বুঝছো? এতক্ষণ যে বিষয়গুলো বললাম এগুলো বুঝছো? এগুলো তোমরা করো? যে নামাজ, রিপোর্ট সাবমিটের যে বিষয়টা, এটা তো একটা বিষয়। বাকি কাজ কামের যে কথাটা বললাম বাসায়, যেমন জামাটা খুলে ঠাস করে সোফার মধ্যে অথবা আহ, খাটের মধ্যে রেখে দেওয়া, এটা আমি চাইলে খুলে আস্তে করে আমার হ্যাঙ্গারের মধ্যে রেখে দিতে পারি, বা যেখানে জামা রাখার ওখানে রাখতে পারি। তো ওটা না করে আমি কি করি, আস্তে করে খুলে এখানে রেখে দিচ্ছি। মনে হয় যেন বাসায় তোমার জন্য কি মানে খাদেম, এক্সট্রা তোমার জামা কাপড় গোছানোর জন্য খাদেম রাখা হয়েছে। হ্যাঁ, এগুলো দেখো তোমার আব্বু আম্মু, তাদের আম্মু তো সব কাজ, বাসার সব কাজই সে দেখাশোনা করে। আবার তোমার পিছনেও যদি তার অনেকগুলা সময় নষ্ট করতে হয়, তার জন্য খুব কষ্ট হয়ে যায়। সামনে থেকে এগুলো খেয়াল করবা। আচ্ছা, তাহলে ধীরে ধীরে তোমাদের রিপোর্ট আরেকটু ভালো হবে তো, না? কি বলো? ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমাদের রিপোর্ট ভালো হতে হবে। আচ্ছা, দেখি কয়েকজন হ্যান্ড রাইজ করে রাখছে, তোমাদের দু একজনের কথা শুনি আমি। আপনি যে ঘরের কাজগুলি বলছিলেন, যেগুলি করতে, ওগুলি আমি সব করি বাসায়। মাশাল্লাহ, এই তো খুব ভালো। ঠিক আছে, তোমাদেরকে আমি কয়েকটা কাজ দিচ্ছি, এই সপ্তাহের কাজ এগুলো। এগুলো তোমরা করে আমি সামনের সপ্তাহে আবার জিজ্ঞেস করব আসলে কি এগুলো করেছো কিনা। প্রথম কাজ একটু আগে যেটা বললাম, যে তুমি সারাদিন কতটুকু কাজ করো, তোমার আম্মু কতটুকু কাজ করে, তোমার আব্বু কতটুকু কাজ করে, এই বিষয়গুলো একটু ভেবে দেখবা, চিন্তা করবা। হ্যাঁ, তোমার আম্মু আজকে সারাদিন কি কি কাজ করলো আর তুমি কি কি কাজ করলে, এটা ভেবে দেখবা। কারণ হচ্ছে আমি তোমাকে বলি, পরিবার শুধু তোমার আম্মুর একার না, এই পরিবারের অংশ তুমি, তোমার আম্মু, তোমার আব্বু, তোমার ভাই থাকলে ভাই, বোন থাকলে বোন, সবাই, সবাই মিলে একটা পরিবার। সবাই মিলে যখন একটা পরিবারের জন্য কাজ করবে,
তখন পরিবারটা সুন্দর হবে। সবার প্রচেষ্টায় একটা পরিবার সুন্দর হয় এবং তাদের বন্ডিংটা ভালো থাকে, হ্যাঁ, সম্পর্কটা ভালো হয়। তো এখন তুমি যদি তোমার পরিবারের জন্য ভাবো, যেরকম তোমার বাবা তোমার জন্য ভাবে, তোমার আম্মু তোমার জন্য ভাবে, তুমি যেন ভালো থাকো। তোমার আম্মু আব্বু সব সময় সব সময় এটা চেষ্টা করে তুমি কি করে ভালো থাকবে। তুমি এটা জানো না যে তারা কত ভাবে তোমাদের জন্য স্যাক্রিফাইস করে। তো এই জন্য তারা যেহেতু আমার জন্য করে, আমি কেন তাদের জন্য করব না, তাই না? তারাও মানুষ, আমিও মানুষ, তারা আমার জন্য কাজ করে, বা আমি আমার জায়গা থেকে যতটুকু করা দরকার ততটুকু করি। এই যে তোমাদেরকে যেটা বললাম, যে নিজের ব্যাগটা নিজে গুছানো, স্কুলে যাওয়ার জন্য নিজে নিজে রেডি হওয়া, হ্যাঁ, এরপর আবার স্কুল থেকে এসে নিজের কাপড় ব্যাগ বই সবগুলো নিজের জায়গা মতো ভাঁজ করে রাখা, সুন্দর করে রাখা, এটা কি কঠিন কাজ? এটার জন্য তো তোমাকে বড় হওয়ার দরকার নাই যে তুমি বড় হবা বা বড়দের জন্য এইসব কাজ। এরপরে ধরো আম্মুর সাথে খাবারটা নিয়ে টেবিলে আনা, এটাও তো বড় হওয়ার দরকার নাই। তোমাকে তো এটা বলছি না যে তুমি রান্না করতে হবে, তুমি বাবার মতো অফিসে যে কাজ করতে হবে, সেটা তাদের কাজ। তোমার জায়গা থেকে তুমি যতটুকু করা দরকার ততটুকু তো করতে পারো। আম্মু যখন ডেকে দিয়েছে ঘুম থেকে উঠো, ঘুম থেকে উঠে যাবা, আম্মু বলছে আব্বু নামাজটা পড়ে নাও, নামাজটা পড়ে নিবা। আম্মু বলল যে আব্বু তুমি দ্রুত অজু করে রেডি হয়ে নাও, দ্রুত অজু করে রেডি হবা, তাই না? এগুলো হচ্ছে তোমার কাজ। তুমি তোমার কাজ কতটুকু করছো, আম্মু কতটুকু কাজ করে, আব্বু কতটুকু কাজ করে, বা তারা আমার জন্য যে পরিমাণ এফোর্ট দেয়, আমি কি তাদের কাজে হেল্প করি বা তাদের উপকারে আমি আসছি, এটা একটু ভেবে দেখবা, হ্যাঁ। এটা মানুষ হিসেবে আমাদের দায়িত্ব। একটা মানুষ আমার জন্য সারাদিন খেটে যাচ্ছে, আমি যেই তাকে হেল্প করব, হেল্প না করে উল্টা আমি তাকে আর কষ্ট দেই। সে আমাকে একটা কথা বললে আমি কথাটা শুনি না, বা মাঝে মাঝে আম্মু একটা কথা বললে, আমি পারবো না, তুমি করো। মানে যেটা সুন্দরভাবে বলা যায়, আম্মু আমি একটু পরে করব, এখন পারবো না, যাও তুমি করো। মা বাবার সাথে এসব ব্যবহার করা যায় না, হ্যাঁ। কখনো তোমরা মা বাবার সাথে এরকম জোরে কথা বলবা না। সুন্দরভাবে একটা কাজ তোমার এখন করতে মন চাচ্ছে না, তুমি সুন্দরভাবে বলবা আম্মু আমি এটা পরে করব, এখন থাক, হ্যাঁ। এরপরে আম্মু আমার এখন ভাল লাগছে না, যেটা বলার সেটা সুন্দরভাবে বলে দিই। কড়া ভাবে বলার দরকার নাই বা বলা যাবে না। বাবা মায়ের সাথে কখনো জিদের সাথে কথা বলা যাবে না, রাগ দেখিয়ে কথা বলা যাবে না, এটা নিষেধ। ইসলাম এটা পরিপূর্ণরূপে নিষেধ করে। কোরআনে এটাকে বলা হয়েছে ওয়ালা তাকুল্লাহুমা উফিউন। ঠিক আছে, তোমাদের কোনো কাজের কারণে যেন তারা উফ শব্দটা না বলে। মানে তুমি একটা কাজ করলে আম্মু যেন একটু দুঃখিত না হয় যে আমার ছেলেটাকে বললাম এটা করতে, ছেলেটা এটা করলো না, এই যে বা ছেলেটা একটু বেয়াদবি করলো, এগুলো যেন কিছুতে না হয়। এই জিনিসটা তোমরা খেয়াল রাখবা। এটা তোমাদের এ সপ্তাহের দায়িত্ব, আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে জিজ্ঞেস করব। তোমরা কি আসলে এটা ভেবে দেখেছো তোমার কাজ কতটুকু হয়, তোমার আম্মুর কাজ কতটুকু হয়? এটা ভেবে দেখবা। 2 নাম্বার দায়িত্ব তোমাদের, শুনে রাখো, মনোযোগ দিয়ে শোনো। 2 নাম্বার দায়িত্ব হচ্ছে তোমাদের, তোমরা এখানে যারা আছো, এই যে অনেককে দেখছি যারা দুইজন দুইজন জয়েন করছে, ওয়াফি তাওফি, এরপরে শাহিনুর, আর হচ্ছে সামি, 2 ভাই বোন মনে হয়, উসরাত সাবিব, ওরাও আছে। অনেকে দুইজন দুইজন জয়েন করছো, তোমাদের ভাই বোন। তোমাদের ভাই বোন হচ্ছে তোমাদের বন্ধু, এটা সবসময় মনে রাখবা। জীবনের শ্রেষ্ঠ বন্ধু বা শ্রেষ্ঠ সম্পর্ক হচ্ছে তোমাদের ভাই বোন, বা পারিবারিক সম্পর্ক যেটা, এটা। অনেকে এমনি একসাথে থাকো বা বাসায় থাকো, সেই হিসাবে অনেক সময় তোমাদের ঝগড়া হতে পারে, বা একটু কথা ভিন্নতা আসতে পারে। এই ওয়াফি তাওফি দুষ্টামি করে। তো যদি কখনো ঝগড়া হয়, তাহলে একজন আরেকজনকে আবার সরি বলে দিবা। ঠিক আছে? ভাই বোনের সম্পর্ক যেন কখনো খারাপ না হয়। দুইজন দুইজনকে খুব বেশি ভালোবাসতে হবে। তোমার ভাই তোমার সবচেয়ে আপন, তোমার বোন তোমার সবচেয়ে বড় আপন। যদি বড় হয় তাহলে তাকে সম্মান করতে হবে, আর যদি ছোট হয় তাহলে তাকে স্নেহ করতে হবে। ছোট যে আছে সে কিন্তু বড় বড়
ভাই বোন যে আছে তার কাছ থেকে শিখে। দেখবা অনেক সময় এটা বলে, আম্মু যখন ছোট ভাইকে বলে যে তুমি এটা করো করো, তখন সে বললে তুমি আপুকে বলো, আপু করলে আমিও করব। হ্যাঁ, তো আপু, এই যে আপুর থেকে শিখছে। তাহলে ছোট যারা আছো, তোমরা আপুকে সম্মান দিতে হবে, ভাইয়াকে সম্মান দিতে হবে। আবার বড় যারা আছো, তোমরা তোমাদের ছোট যে আছে তাকে স্নেহ করতে হবে। এবং সবসময় এটা মাথায় রাখবা, তোমার ছোটজন তোমাকে দেখে শিখছে, সে যেন তোমাকে দেখে খারাপ কিছু না শিখে, এটা খেয়াল রাখবে। ভাই বোনের যে সম্পর্ক, এটা খুব ভালো রাখতে হবে। একজন আরেকজনের নামে, আম্মু ও এটা করছে, ও এটা করছে, আমাকে মাইর দিছে, এই যে একজন একজনের নামে বিচার দেয়া, সারাটা দিন ছোট ভাইয়ের নামে বড় বোনে বিচার দেয়, আবার বড় বোনের নামে ছোট ভাই বিচার দেয়। খালি সারাদিন বিচার বিচার বিচার, মানে বাসার মধ্যে একটা আদালত সৃষ্টি হয়ে যায় তোমাদের। এটা করবা না, ঠিক আছে? তোমরা নিজেরা নিজেরাই এটা সমাধান করে ফেলবে। আমরা আমরা একটু ঝগড়া হয়েছে, আবার একটু পরে আপু সরি, ভাইয়া সরি, এটা আমার ঠিক হয় নাই। অথবা ছোট ভাই হলে তাকে একটু আদর করে দিতে হবে, হ্যাঁ। তো এরকম সবসময় খেয়াল রাখবা, তুমি এবং তোমার ভাই যে আছে বাসায় একসাথে থাকো, দুজন বন্ধু, দুজন দুজনকে খুব বেশি আদর করতে হবে। দুজনের মধ্যে যেন ঝগড়া ফাসাদ বেশি না হয়, এটা খেয়াল রাখবা। আর চেষ্টা করবা ছোট ভাইয়ের কাজটা বড় ভাই করে দেওয়ার জন্য, বড় বোনে করে দেওয়ার জন্য। অথবা আপু করছে না, তুমি করে দিবা। আপু আম্মুর কাছে হেল্প করছে না, সমস্যা নাই, তুমি যাও। হ্যাঁ, এভাবে একজন একজনকে হেল্প করতে হবে। এই হচ্ছে তোমাদের দ্বিতীয় কাজ। আমি সামনের সপ্তাহে জিজ্ঞেস করব, তুমি বড় নাকি ছোট? যদি ছোট হও, তুমি কি আপুকে শ্রদ্ধা করছো, ভাইয়াকে শ্রদ্ধা করছো, তার কথা মেনে চলেছো? আর যদি তুমি ছোট হও, বড় হও, তাহলে আমি তোমাকে জিজ্ঞেস করব যে তুমি কি তোমার ছোট ভাইকে আদর করছো, তোমার ছোট বোনকে ভালোবাসছো, তাকে কি এ সপ্তাহে একবারও বকা দিয়েছো? এভাবে কি জিজ্ঞেস করা হবে। তো তোমাদের দ্বিতীয় দায়িত্ব হচ্ছে ভাই বোনের সাথে বন্ধুত্ব আরো বাড়ানো, সম্পর্কটা আরেকটু সুন্দর করা। কারণ একটা সময় পরে যখন তুমি একটু একটু বড় হয়ে যাবা, তখন দেখা যাবে যে তুমি দূরে ভার্সিটিতে পড়তে গেছো। ভার্সিটি পড়ার পরে তোমার আবার দেখা যাবে যে জব আসবে, অথবা তুমি যে কোনো একটা সেক্টরে কাজে ঢুকে যাবা। তখন তোমার আর ওই যে ভাই বোনের যেই এখন যেই সময়টা, মধুর সময়, হ্যাঁ, ভাই বোনের আদরের সময়, ভালোবাসার সময়, এটা আর তখন পাবা না। যখন দুইজন দুই জায়গায় চলে যাবা, দুইজন দুই সেক্টরে চলে যাবা একটু বড় হওয়ার পরে, তখন এই সম্পর্কটা আস্তে আস্তে কি, তখন চাইলেও বোনকে আদর করতে পারবা না, চাইলেও ভাইকে আদর করতে পারবা না। এজন্য তোমরা এটা খেয়াল রাখবা, ভাই বোনের সম্পর্কটা যেন এখন খুব ভালো থাকে, খুব বন্ধু হয়ে থাকবা তোমরা। এরপরে হচ্ছে তোমাদের আরেকটা কাজ, ওই যেটা বললাম আমি শুরুতেই, পরিবারের সবাই তোমরা তোমরা ভালো মানুষ। তোমার মা, বাবা, ভাই বোন যারা আছে সবাই মিলে আমরা এক পরিবার। সবাই সবাইকে ভালোবাসবো, অনেক বেশি ভালোবাসবো। এরপরে তাকে বোঝাতে হবে, তাকে বলতে হবে যে আম্মু আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আব্বু তুমি আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ, তুমি ছাড়া আমার জীবনটা আসলেই অসম্পূর্ণ। এভাবে বাবাকে তুমি বলবা, ঠিক আছে? আবার ছোট ভাইকে বলতে হবে যে তোকে কিন্তু আমি অনেক বেশি আদর করি, ভালোবাসি। তো আমি যেটা বলবো তুই সেটা সুন্দর করে মেনে চলবি। আবার তোর কোনো জিনিস প্রয়োজন হলে সেটা আমাকে বলবি। এভাবে ছোট ভাইয়ের সাথে তোমার ভালো সম্পর্ক তৈরি করতে হবে। তোমার বড় আপু, তোমার বড় ভাই, তাকে যখন তুমি বলবা যে ভাইয়া, তুমি তুমি কিন্তু আমার খুব ভালো একজন বন্ধু, হ্যাঁ, অথবা তোমাকে আমি খুব বেশি ভালোবাসি, তুমি আমার জন্য একটা চকলেট নিয়ে আসবা। এই যে এই জিনিসটা সুন্দর করে বলা, কেউ যদি সুন্দর করে বলতে পারে, দেখবা যে সে সাকসেস। এই ওয়াফি তাওফি, আমি কিন্তু তোমাদেরকে বলছি এই কথাগুলো, ঠিক আছে? প্রত্যেককেই আমি এই কথাগুলা বলছি, সবাই খুব মনোযোগ দিয়ে শুন। তো তুমি যদি তোমার আপুকে বলো যে আপু, তুমি খুব ভালো মানুষ, আমার জন্য একটা চকলেট আনবা, বা আমি একটা আইসক্রিম খেতে চাচ্ছি, আমি যদি আব্বুকে বলি আব্বু বকা দিবে, তুমি আব্বুকে বলো আমার জন্য একটা আইসক্রিম আনতে। এই যে এই জিনিসটা তুমি যদি এমনি বলো,
ভাইয়া আমার জন্য আইসক্রিম আইনো। দেখবা যে ভাইয়া বাইরে থেকে এসে বলবে কি, আমি তো ভুলে গেছি। বলার স্টাইলে তুমি একটা জিনিস পাবা, ভিন্ন স্টাইলে বললে, ভাইয়া আমি না তোমাকে অনেক বেশি ভালোবাসি, একটু পাম দিতে হবে ভাইয়াকে, হ্যাঁ, যে ভাইয়া আমি না তোমাকে অনেক বেশি ভালোবাসি। এরপরে আমি না তোমার খুব প্রিয়, আমার আজকে খুব চকলেট খেতে ইচ্ছা করছে, তুমি আমার জন্য 2টা চকলেট আনো। আমার না একটা চিপস খেতে ইচ্ছা করছে, তুমি আমার জন্য চিপস আনো। অথবা ভাইয়া, আব্বু, আব্বু বাহিরে যাচ্ছে, তাহলে আব্বুকে বলবা, আব্বু আমি তো এই মাসের মধ্যে তোমার কাছে তেমন কিছু চাইনি, হ্যাঁ, আমার আজকে একটা চকবার আইসক্রিম খেতে ইচ্ছা করছে, অথবা আমি একটা কোন আইসক্রিম খাবো, আমার জন্য একটা আইসক্রিম নিয়ে আসো। এই যে এটা যখন তুমি এভাবে বলবা, দেখবা যে আনবে তোমার জন্য, বা তার মনে থাকবে। মনে না থাকলেও তোমাদের ভালোবাসাটা তো বাড়লো। তুমি যখন তোমার আব্বুকে বললা, আব্বু আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, হ্যাঁ, আর তোমাকে ছাড়া আমার জীবনটা খুব ছোট, অসম্পূর্ণ, দেখবা যে বাবার তোমার প্রতি ভালোবাসা আরো বেড়ে যাবে। তুমি যখন তোমার আম্মুকে বলবা যে আম্মু তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি, মাঝে মাঝে একটু কষ্ট দেই, এটা তুমি কিছু মনে করো না, আমারে ক্ষমা করে দিও, হ্যাঁ। কথার স্টাইলটা দেখছো, খেয়াল করতেছো? যখন তুমি এই কথাটা বলবা যে আম্মু আমি আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, মাঝে মাঝে একটু হয়তো কষ্ট দিয়ে ফেলি, যেহেতু আমি ছোট মানুষ বুঝি না, তুমি আমাকে ক্ষমা করে দিবা। এই যে এই জিনিসটা বললে তুমি একটু চিন্তা করো, তোমার মা তোমাকে কত বেশি ভালোবাসতে পারে, তাই না? তো এভাবে তোমরা তোমাদের পারিবারিক ভালোবাসা যেটা, এটা তোমরা বাড়ানোর চেষ্টা করো। তোমার পরিবারের প্রত্যেকটা মানুষ যেন তোমার কাছে গুরুত্বপূর্ণ এটা মনে হয়। তুমি সবাইকে যত বেশি গুরুত্ব দিবা, সবাই তোমাকে তত বেশি গুরুত্ব দিবে, তোমার গুরুত্ব তত বাড়বে। তো এগুলো মনে থাকবে তো, 3টা দায়িত্ব দিলাম। একটা হচ্ছে পরিবারের সাথে ভালোবাসা বাড়াতে হবে, সবাইকে বলতে হবে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ একজন, এটা বুঝাতে হবে, কাজে কর্মেও বুঝাতে হবে, মুখে বলেও বুঝাতে হবে। তারপরে আরেকটা কাজ দিলাম, তোমার আব্বু আম্মু তোমাদের ভালোর জন্য কত কাজ করে, আর তুমি তাদের ভালোর জন্য বা তাদেরকে একটু খুশি করার জন্য কতটুকু কাজ করো, এটা তুমি একটু চিন্তা করে দেখবে। আরেকটা কাজ দিলাম তোমাদেরকে আমি, তোমাদের ভাই বোনের যে সম্পর্ক বন্ধুত্ব, এটা কতটুকু বাড়ছে বা এটা কতটুকু সুন্দর হচ্ছে। তুমি কি এ সপ্তাহে আগের তুলনায় ছোট ভাইয়ের সাথে একটু ভালো ব্যবহার করছো, বা তাকে খারাপ ব্যবহার বা তাকে বকা দেওয়ার পরে তাকে কি একটু আদর করে দিছো? এগুলো করবা, এগুলো তোমাদের দায়িত্ব, এই 3টা দায়িত্ব, বুঝছো সবাই? সবার বুঝে আসছে? আবিদ, আদিব বুঝছো তুমি? তারপরে দীপান্বিতা, বুঝে আসছে? ঠিক আছে, বুঝে আসলে তো ভালো। হ্যাঁ, আমি বিশ্বাস করি তোমরা সবাই ভালো মানুষ, তোমরা এগুলো এমনিতেই করো। আমি চাচ্ছি যে তোমরা আরো বেশি বেশি এগুলো করো, এই জন্য আমি এগুলো বললাম। আর তোমাদের রিপোর্টের যে সিস্টেমটা আসছে, পরবর্তীতে কেউ যদি রিপোর্ট না খাও, তাহলে সে কিন্তু ধরা খেয়ে যাবা, হ্যাঁ। সামনে রিপোর্ট সাবমিট যারা করবা না, তাদের লিস্ট চলে আসবে, প্রত্যেক সপ্তাহে লিস্ট হবে, কে কে এ সপ্তাহে রিপোর্ট দিছো, কে কে এ সপ্তাহে রিপোর্ট দাওনি। তো তোমরা সবাই এখন থেকে রিপোর্ট দেওয়ার বিষয়টা আরো সতর্কতার সাথে দিবা। পরবর্তীতে কিন্তু এগুলো মানে ধরা খেয়ে যাবা তোমরা কেউ রিপোর্ট না দিলে। এবং তোমাদের আব্বু আম্মুর সাথে এই ব্যাপারে আলোচনা করা হবে, কেন তোমরা রিপোর্ট দিবা না। তোমরা তো সবাই ভালো মানুষ, যে রিপোর্টের মধ্যে যে কথাগুলো লেখার কথা, নামাজ পড়ার কথা, তোমরা সবাই সবাই নামাজ পড়ো, কেউ এক এক ওয়াক্ত পড়ো, কেউ 2 ওয়াক্ত, কেউ আবার 5 ওয়াক্ত প্রতিদিন পড়তেছো, তাহলে রিপোর্টে সেটা লিখে দিবা। এরপরে তোমরা স্কুলে গেলে টিচারদেরকে সালাম দাও, আম, বাসায় কাউকে দেখলে সালাম দাও, আব্বু বাসায় আসলে সালাম দাও, তুমি বাহির থেকে বাসায় আসলে সালাম দাও। তো সালামের কথাটাও রিপোর্টে লিখে দিবা। এরপরে দোয়া পড়ো, তোমরা তোমাদেরকে যে দোয়াগুলো পড়ানো হয় সেটাও রিপোর্টে লিখবা। তারপরে তোমাদের আরো রিপোর্ট আছে, তোমরা ভালো কাজ করো, এই যে আমি আজকে যে ভালো কাজগুলো কথা বললাম, এগুলো তো তোমরা এমনিতেই করো। আমি এমনি তোমাদেরকে আরেকটু বা যারা করো না তাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য এগুলো বললাম। তোমরা তো এগুলো করোই, তো সেটা রিপোর্টে লিখে দিবে, লিখে সাবমিট করে দিবে, আমরা দেখবো। আচ্ছা ঠিক আছে।
এখন কেউ কিছু বলতে চাচ্ছ, তাদেরকে আমি জিজ্ঞেস করি। সাবিব, বলো। হ্যাঁ, কি বলো? আমরা কোন গ্রুপে রিপোর্টটা দিব? গ্রুপ আপডেট করা হচ্ছে। তোমাদের এতদিন আমলি গ্রুপ যে ছিল, আমলি গ্রুপে রিপোর্ট দেওয়ার সিস্টেম ছিল। এখন আমলি গ্রুপ পরিবর্তন হয়ে আমাদের রিপোর্টের জন্য আলাদা গ্রুপ তৈরি হচ্ছে, ঠিক আছে? তোমরা ওই গ্রুপগুলোতে রিপোর্ট দিয়ে দিবা। রিপোর্টের গ্রুপ এই সপ্তাহের মধ্যে আপডেট হয়ে যাবে। আর হুজুর, আর হুম। আমাদেরকে কি ক্লাসেরও লিংক ওই গ্রুপটা দেওয়া হবে? শুক্রবারের ক্লাসের লিংক? হ্যাঁ। হ্যাঁ, শুক্রবারের ক্লাসের লিংকটা ওই গ্রুপেই দেওয়া হবে। যেহেতু আমরা লেভেল আর ভিত্তিক ইয়া করছি, গ্রুপগুলো করছি, ওখানে প্রত্যেকদিন ক্লাসের লিংক দেওয়া হবে, শুক্রবারের ক্লাসের লিংকটা। আর ওই নর্মাল আরবি ক্লাস? আরবি ক্লাস যেভাবে আছে ওভাবেই চলবে। ওয়াফি তাওফি। আসলে হুজুর, হ্যাঁ, বলো। আমার ভাই যদি আমার একটা কথা না শুনে, বা আমি একটা জিনিস বুঝাইলাম ওকে, তো ও যদি তাও কথাটা না শুনে, তখন আমি কি করব? যেমন একটা উদাহরণ দাও। যেমন আমি ওরে বললাম যে এই এই গ্লিটার জিনিসটা ধইরো না, এগুলা দিয়ে ঘর ভরে যাবে। ও ওরে বুঝাইলাম, ও শুনলো না, তখন আমি কি করব? তখন তুমি কি করবা? তখন তুমি এটা তোমার আম্মুকে বলবা যে আম্মু, ওর যদি এটা এখন ধরে, তাহলে এই কি করে দেখ, এটা তো খারাপ, তুমি কি মারবা? মারা যাবে না, তোমরা দুজন আমার তো। শাসন করার বয়স হয় নাই। হ্যাঁ। শাসন করার বয়স হয় নাই। কাকে শাসন করবা? ওকে, ও তো তোমার সমান। হ্যাঁ? হুম? ও তো এটা তোমারই কেমন সমান। একটা কারণ? এখন যদি আমি নর্মালি বলি, আচ্ছা শোনো, শাসন করবা না, শাসনের মাধ্যমে কেউ ভালো হয় না, ঠিক আছে? আদরের মাধ্যমে মানুষ ভালো হয়। তুমি তাকে বুঝাবা, বুঝিয়ে বুঝিয়ে ভালো করতে হবে। প্রথম দিন শুনবে না, এর পরের দিন যখন তুমি আরেকটু বেশি আদর করবা, ভালোবাসা দেখাবা, দেখবা যে ও পরের দিন তোমার কথা শুনবে, ঠিক আছে? আর যদি কোনো কথা না শুনে এবং সেটা ক্ষতিকর, তার জন্য ক্ষতিকর এমন যদি হয়, তাহলে সেটা তুমি আব্বুকে বলবা যে আব্বু, আমি তো ওকে এটা বললাম, ও শুনছে না, ওকে একটু বুঝিয়ে দাও না। ওর খারাপ হোক এটা তো আমি চাই না, তুমি একটু ওকে বুঝাও। এভাবে কি তোমার তোমার বড় যারা আছে তাদেরকে বলে ওকে বুঝিয়ে দিবা, আর মারামারি করবা না তুমি। তারপরে সায়রা আহমেদ। হুজুর, আপনি যে একটা ভাই বোনের দায়িত্ব দিয়েছিলেন, আমার তো কোনো ভাই বোন নেই, আমি এটা কি করব? ভাই বোন না থাকলে ওই যে যেটা বললাম, বাবা মায়ের সাথে আরেকটু সম্পর্ক ভালো করা। যেটা নাই সেটার দরকার নাই, ঠিক আছে? আব্বু আম্মুকে বলবা আব্বু, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আম্মুকে বলবা আম্মু, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। হ্যাঁ, এভাবে বলে তাদের আরো বেশি ভালোবাসা পেতে হবে, তাদের কথা শুনতে আচ্ছা। হবে। ঠিক আছে মাওলানা, আচ্ছা মাশাল্লাহ। কারিমা, বলো। তারপরে নুসরাত জাহান তাসনিম, বলো। আপনি যেগুলা বাসার কাজ করার কথা বলছেন ওইগুলো আমি প্রতিদিনই করি। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব ভালো। তো এগুলো করলেই হবে না, গ্রুপে লিখতে হবে যে আজকে আমি এতটা ভালো কাজ করেছি। গ্রুপে লিখে সাবমিট করে দিবা, ঠিক আছে? খুব ভালো। তারপরে বলো সুবহানা। আমারও, আমার একটা ছোট ভাই আছে, ও 4 বছরে। ও যদি আমার একটা অনেক পছন্দের জিনিস নিয়ে নেয়, তারপর আমি যদি ওকে অনেক বুঝিয়ে বলি, ও যদি কারো কথা না শুনে, তাহলে কি করাবো? তো সেটা সেটা সে নিয়ে কি করবে? সে কি এটা খেয়ে ফেলবে? খেয়ে ফেললে তো তোমার ছোট ভাই খেলো। আর যদি তোমার পছন্দের জিনিস খেলার জন্য নেয়, তাহলে দেখা যাচ্ছে সে 5 মিনিট খেলবে, 10 মিনিট খেলবে, বা তার ঘুম আসার আগ পর্যন্ত খেলবে, ঘুমের পরে তো এরপরে আবার এটা তোমার হয়ে যাবে, তাই না? বা কতক্ষণ সে একটু খেলাধুলা করে এরপর আবার এটা তোমাকে দিয়ে দিবে।
তো এটা তোমাদের দুজনেরই এইভাবে। যখন তোমার পছন্দের জিনিস সে নিল, তুমি মনে করবা যে এটা আমাদের দুজনের, ও আর আমি একসাথে মিলে এই জিনিসটা ব্যবহার করি, তাহলে জিনিসটা সুন্দর হবে। হুজুর, আমার ভাই যদি আমার কথা না শুনলে, আমার পছন্দের জিনিস যদি না বলে নিয়ে যায়, তখন কি করার আছে? তোমার ছোট ভাই তোমার একটা জিনিস নিয়ে গেছে, এটা গুরুত্বপূর্ণ, যেমন একটা খাতা নিল বা কলম নিল, তাহলে ছোট ভাইকে এভাবে বোঝাতে হবে যে তুমি যে আমার খাতাটা নিয়ে গেছো অথবা আমার হুজুর, পেনটা নিয়ে গেছো। আমার ভাই তো ছোট, এখনো 1 বছর। আমার ভাইকে বুঝাই, তারপরে বুঝে, কিন্তু আমার ভাইকে যখন বুঝালাম তারপরেও ছুঁড়ে মেরে আমার ওয়াটার বটল মুখটা ভেঙে ফেলছে। আচ্ছা, ও তো এখনো ছোট, এখনো কিছু বুঝবে না, হ্যাঁ। ওকে এখন বুঝালেও সে বুঝবে না। তাহলে ওকে এখন শুধু আদর করতে হবে, ভালোবাসতে হবে, যেন সে এতটুকু বুঝে যে তুমি আসলে তাকে অনেক বেশি ভালোবাসো, তুমি কখনো তার খারাপ চাও না। যদি সে এটা বুঝে ফেলে, তাহলে যখন তার বুঝের বয়স হবে 2 বছর 3 বছর বয়স হবে, তখন তুমি তাকে যেটাই বলবা সে সেটাই মানবে। আর যদি এখন তাকে বকাঝকা করো, এই তুমি এটা করছো কেন, নিষেধ করছি না, যদি এভাবে বলো, তাহলে তোমাকে সে আস্তে আস্তে তোমার দিক থেকে তার মুখ ফিরিয়ে নিবে বা ভালোবাসাটা কমে যাবে। তখন তুমি একটা বিষয় বললে সে বুঝবে না আর। সে বলবে যে ভাইয়া তো আমার খারাপ চায়, ভাইয়া তো আমার সাথে ঠিকমতো কথাই বলে না। কথা বুঝছো? এখন কিচ্ছু করার নাই, এখন শুধু তাকে বোঝাতে হবে যে তুমি তাকে অনেক বেশি ভালোবাসো, অনেক বেশি আদর করো, তুমি তার বড় ভাই, তার প্রতি তোমার দায়িত্ব আছে, তুমি কখনো তার খারাপ চাও না। এটা তুমি আস্তে আস্তে যখন তাকে আদর করবা, এগুলো বুঝাবা ধীরে ধীরে, 3 বছর 4 বছর 5 বছর বয়স যখন হবে, তখন তুমি যখন তাকে কিছু একটা বলবা, সে সেটা শুনবে। রাইফা, হুজুর, এখন কোথায় আমার রিপোর্ট পাঠাবো? গ্রুপ তৈরি হচ্ছে, গ্রুপে রিপোর্ট, হ্যাঁ নতুন গ্রুপ আসবে। তো লেভেল 1, লেভেল 2 এভাবে কি আলাদা জায়গায় কি পাঠাতে হবে আমাদের রিপোর্ট? ওই তুমি যে, তুমি কোন লেভেলে পড়ো? 7। 7 লেভেল, তাহলে তোমাকে ওইরকম 7 লেভেলের যারা আছে ওদের একটা গ্রুপ করা হবে, ওই গ্রুপে তোমাকে অ্যাড করা হবে। ওখানে 7 লেভেলের যারা তারা রিপোর্ট দিবে, তুমিও ওখানে রিপোর্ট দিবে। ঠিক আছে? ঠিক আছে। রিপোর্ট গ্রুপ নাম আর থাকবে মুসলিম চাইল্ড ডেইলি রিপোর্ট গ্রুপ, এরকম কিছু একটা নাম থাকবে, বলো। আর লেভেল 1, লেভেল 2 এগুলো কি আলাদা আলাদা শুক্রবারের ক্লাস না একসাথে? আপাতত একসাথে হবে, আরো কিছুদিন পরে আলাদা হবে। আবরার ফাইয়াজ, ক্যামেরা অন করো। নাবিহা নাওয়ার, বলো। হুজুর, আমার তো আমার আমার বয়সের নিচে আমার 4টা ভাই বোন আছে। 2টা, একটা আমার আপন ভাই, আর একটা মামাতো ভাই, আর 2টা আমার খালাতো বোন। ওই যে রাইফাকে ধরলেন, ও আমার ছোট খালাতো বোন, কিন্তু ওর বোনের চাইতে ও সবচেয়ে বড়। হুম। তো য- আমরা মাঝে মধ্যে কখনো আমার ইয়া আর আমার যে ছোট ভাইটা আপন, ওর সঙ্গে আমি কখনো ঝগড়া লাগি, কিন্তু আমি ওকে মানি না, কিন্তু ও আমাকে কখনো কখনো আম্মুকে যে বিচার দেয়। তো আমি তখন ওকে বলি যে আম্মুকে বিচার দিও না, আমি তোমাকে চকলেট এনে দিব, কিন্তু তাও কথা শুনে না। আমি ওকে রং করতে দিই, তাও শুনে না। যখন আমি ওকে ওর প্রিয় জিনিসটা যখন ওকে দিই, তখন ওই কথা শুনে। আমি ওকে অনেক ভালো করে বুঝাই, কিন্তু তাও শুনে না। বয়স কত? ছোটবেলায় আগে অনেক, ওর বয়স 5 বছর হবে। হুম। তো যখন কথা শুনে না, তখন আমি তো ওকে বকা দিই না, তাহলে তখন ও আমাকে মারতে আসে, আমি তখন ওর হাত ধরি। তাহলে যদি বকা দিই, তাহলে ওর মনে কেমন লাগবে? যদি বকা দাও, এক্ষেত্রে বকা দিলে তোমার গুরুত্বটা আস্তে আস্তে উঠে যাবে। অর্থাৎ তুমি যদি তাকে বকা দাও বা তাকে মাইর দাও, এরপরে সেও তোমাকে বকা দিবে, তোমাকে মাইর দিবে, তোমার গায়ে হাত তুলবে। তো এখন হয়তো না বুঝে তুলছে, কিন্তু পরবর্তীতে বুঝেও সে এগুলো করবে।
তোমার যে একটা বড় হিসেবে তোমার একটা গাম্ভীর্যতা আছে, হ্যাঁ। মানে বড় হিসেবে তুমি তো তার কাছে মাইর খাওয়ার যোগ্য না, বা তার কাছে বড় বকা শোনার যোগ্য না। ঠিক আছে না, তোমার তো একটা সম্মান আছে। তো এটা যদিও এখন সে না বুঝে করছে, যখন সে বুঝতে পারবে, তার বয়স 8 বছর 9 বছর হয়ে যাবে, তখন দেখা যাবে যে তুমি এখন যদি হাত তুলো, পরবর্তীতে সেও তোমার গায়ে হাত তুলতে পারে। তো সম্মানটা কমে যাবে তোমার। তো এখন তুমি আস্তে আস্তে বুঝায় বুঝে আদর করে করে যত বেশি তাকে বুঝাবা, দেখবা যে সে একটা পর্যায়ে তোমাকে সম্মান করবে। বুঝতে পারছো? তাহলে যতটুকু বোঝানো যায়, আর ছোটরা যা করে এটা তো না বুঝে করে, যেটাই করুক সেটা না বুঝে করছে। আমার জায়গা থেকে আমি যতটুকু বোঝানো সম্ভব ততটুকু বুঝিয়েই সামনে চলতে হবে, ঠিক আছে? সাদিকা বলো, দেরি হয়ে যাচ্ছে। তারপর আমার ছোট বোন যদি আমাকে মারে তখন ওকে কি করব? বয়স কত? 15 মাস। এত ছোট, তাহলে ওকে এমনি জড়িয়ে ধরবা, জড়িয়ে ধরবা। না, ছোট না ছোট হুজুর, ও তো সব বলছে কথা আমার। ছোট বোন, হ্যাঁ। ছোট বোন যদি তোমাকে মারতে আসে বা তোমার কথা না শুনে, তাহলে তাকে এভাবে জড়িয়ে ধরবা, জড়িয়ে ধরে বলবা যে তার নাম কি? সানা। সানা। তাহলে বলবা, সানা বোন আমার দুষ্টামি করে না, হ্যাঁ, দুষ্টামি করা ভালো না, আপনার তোমাকে অনেক বেশি আদর করি, হ্যাঁ। তাহলে আপুকে যদি এরকম করে এটা তো দেখতে খারাপ দেখা যায়, এভাবে আদর করে বুঝাই দিবা, শেষ। ওকে 15 মাস মানে অনেক ছোট, এখনো কিছুই বুঝে না। ও সবই বুঝে আমার কথা। কথা ও বুঝে, কথাও কথা বুঝে, কিন্তু মানে এখনো যে সম্মান করতে হবে বড় বোনকে, ওই জিনিসটা তো এখনো তার বুঝে আসে নাই। এগুলো বুঝে আসতে অনেক সময় লাগে। অনেক দেখা যাচ্ছে যে অনেকের 7-8 বছরও সময় লেগে যায়, আবার অনেকে আছে 4-5 বছরে বুঝে যায় বড়দেরকে সম্মান করতে হয়, আপুকে সম্মান করতে হয়। তো এখন থেকে এটা বুঝে বুঝে নিতে হবে, হ্যাঁ। এগুলো সাধারণত বুঝবে না। শাহিনুর, সামি, বলো তোমরা। হুজুর, আমি যদি আমার বড় ভাইকে যদি মারি তাইলে কি হবে? বড় ভাইকে মারলে এটা খুব খারাপ হবে, কারণ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা বড়দেরকে সম্মান করো। সম্মান, সম্মানের মধ্যে কখনো মায়ের আসে না, ঠিক আছে? এটা গুনাহ হবে। বড়দেরকে সম্মান করতে হয়। এবং এটা আহ, বড়দেরকে যদি তুমি মারো, তাহলে এটা অন্যরা দেখলে বা অন্যরা যদি শুনে, তাহলে বলবে যে ও খুব খারাপ, ও ভালো না, ও পচা, এরকম, হ্যাঁ। তো ভালো যারা, এরা কখনো বড়দেরকে মারে না বা বড়দের প্রতি আঘাত করে না। বুঝে আসছে? ভাইয়াকে হুজুর, আমার 1 মিনিটের বড়। 1 মিনিটের বড়? আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে তোমরা কাছাকাছি বন্ধু হিসেবে থাকবা বাসায়, ঠিক আছে? মারামারি করার দরকার নাই, দুজনে বন্ধুর মতো সম্পর্ক করে থাকবা। ওকে তুমি কিছু মাঝে মাঝে গিফট দিবা, একটা আইসক্রিম খাওয়াবা, তোমার ভাগ থেকে তুমি অর্ধেক খেয়ে বলবা যে ভাইয়া এটা তোমার জন্য খাও। বা ভাইয়া যদি নাম ধরে বলো, সমস্যা না, ও তোমার বন্ধুর মতোই, 1 মিনিট 2 মিনিটের বড় হলে। আচ্ছা ঠিক আছে, তো যে দায়িত্বগুলো দিলাম এগুলো সবাই পালন করবা। অনেকে হ্যান্ড রাইজ করে রাখছো, আমি দুঃখিত, এখন আর উত্তর দিতে পারছি না, আমাদের ক্লাসের সময় শেষ। সবাই এই 3টা দায়িত্ব পালন করবা। সবাইকে ভালো মুসলিম হতে হবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আবার আগামী সপ্তাহে দেখা হবে।